জয় গুরু। আজকে আমি আলোচনা করব কর্ম আছে বলেই জীবন আছে। আমরা যেমন কর্ম করব ফলটিও তেমন পাব। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে নিজে হাতে লিখে দিয়ে গেছেন যে সুখও এক রকমের ভাব, দুঃখ এক রকমের ভাব। আবার ঠাকুর এটাও বললেন, দুঃখ কারো প্রকৃতগত নয় কো, ইচ্ছা করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। আমাদের বেশি দুঃখ হয় কখন? যখন আমাদের ভিতরে অভিমান বেড়ে যায়। আর অভিমান যার যত বেশি সে ততই দুঃখ পায়। আবার প্রারব্ধ খারাপের ফলেও এই জন্মে দুঃখ হয়। কিন্তু শ্রী শ্রী পিতৃদেব বললেন যে ভালো কাজ করলে প্রারব্ধও সাহায্য করে। পরম পিতার কাছে প্রার্থনা করতে হবে, তোমার ইচ্ছায় যেন চলতে পারি। তার জন্য সবার আগে শরণাপন্ন হতে হবে। শরণাপন্ন না হলে কি করে বলবো তোমার ইচ্ছাই পূর্ণ হোক? সবার আগে শরণাগত হতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তার পথে চলতে হবে, তার উপর ভক্তি বিশ্বাস রাখতে হয়। আমি খেয়াল মাফিক চলে বলবো তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তাহলে হবে না। শ্রী শ্রী ঠাকুরের উপর বিশ্বাস ভক্তি এলে তার মন মতন চলা যায়, নতুবা যায় না। বিশ্বাস বলতে কি বোঝা যায়? শ্রী শ্রী ঠাকুর এটাও বলে দিয়েছেন যে বিশ্বাস কাকে বলে? যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয়, তাই বিশ্বাস। আমরা অসতের সঙ্গ করব, অসৎ হয়ে পড়ব, আর সতের সঙ্গ করব, সৎ হব। সবটাই আমাদের হাতে। শ্রী শ্রী আচার্যদেব বলেন, আমরা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ প্রতিপালন করে চলা, এটাই আমাদের কাজ। আচার্যদেব এটাও বলেন যে ঠাকুরের পথে চলা বলতে আমি বুঝি তাকে ভালোবেসে পাগল হয়ে যাওয়া। আর যে তাকে ভালোবেসে পাগল হয়ে যেতে পারবে সেই পালোয়ান। আমরা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসবো, বিশ্বাস করব, বিশ্বাস আসবেই। আমরা যতটা ঠাকুরকে বিশ্বাস করব, যুক্তিতর্ক আমাদিগকে তেমনতর সমর্থন করবে। শ্রী শ্রী ঠাকুরের প্রতি আমাদের বিশ্বাস যত বেড়ে যাবে ততই আমাদের বুদ্ধি বাড়বে। আর আমাদের বিশ্বাস যত কম হবে তত আমাদের বুদ্ধি কম হবে। শ্রী শ্রী ঠাকুর বলেন যে যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই, আর যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের? আর যার অনুভূতি যতটা, বিশ্বাস দর্শনও তার ততটা। আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। জয় গুরু।